মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরে প্রাইজ মানি $1,38,80,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 168 কোটি টাকা। টুর্নামেন্টের প্রাইজ মানি বাড়ানোয় অংশগ্রহণ করা প্রতিটি দলই পাবে মোটা অঙ্কের অর্থ। কোনো ম্যাচ না জিতেও কয়েক কোটি টাকা পাবে দলগুলো। বাংলাদেশে অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। নিগার সুলতানারা এই বিশ্বকাপে মাঠে নামলেই পাবেন বড় অঙ্কের টাকা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ভারত ও শ্রীলঙ্কার 5টি শহরে 30 সেপ্টেম্বর শুরু হয়েছে নারী বিশ্বকাপ। 2 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেটি যদি কোনো কারণে সম্ভব নাও হয়, তবুও টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ $2,50,000 পাবে বাংলাদেশ, যা দেশি মুদ্রায় প্রায় 3,03,00,000। যদি গ্রুপ পর্বে জয় পায় বাংলাদেশ, তবে প্রতিটি জয়ের জন্য আরও $34,314 পাবেন জ্যোতিরা, যা বাংলাদেশি মুদ্রায় 41,61,000। আর সেমিফাইনালে উঠতে পারলে পুরস্কার ধাপে ধাপে বাড়বে। শেষ 4-এ পৌঁছানো দলগুলোর প্রাইজ মানি $11,20,000 করে, যা প্রায় 13,58,00,000 টাকা। রানার্স আপ হলে পুরস্কার দাঁড়াবে $22,24,000। শিরোপাজয়ী দল পাবে $44,80,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 54,34,00,000। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2022 সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় এবারের প্রাইজ মানি বেড়েছে প্রায় 3 গুণ। চ্যাম্পিয়ন দল যেখানে আগেরবার পেয়েছিল $13,20,000, এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় 44,50,000-এ। রানার্স আপের পুরস্কারও বেড়েছে 273%। এবারের বিশ্বকাপে খেলছে 8টি দল। স্বাগতিক 2 দল ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশ 7টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অন্তত একটা ম্যাচও জিততে পারলে নিগার সুলতানাদের পকেটে উঠবে প্রায় 3.5 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।